ফিলিস্তিনের গাজায় প্রতিদিনই বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েল। কোনো কিছুতেই থামানো যাচ্ছে না মধ্যপ্রাচ্যের কসাই নেতানিয়াহুকে। লাগামহীন ইসরায়েলের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বিশ্বের ২০টিরও বেশি দেশ। এই তালিকায় আছে বাংলাদেশের নামও, রয়েছে চীন, ব্রাজিল, তুরস্ক, স্পেন, কাতারের মতো দেশও। মঙ্গলবার কলম্বিয়ার রাজধানী বোগোতাতে জরুরি সম্মেলনে একত্রিত হচ্ছেন এসব দেশের প্রতিনিধিরা। এই সম্মেলন থেকেই ঘোষণা করা হবে আগ্রাসী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ। মূলত দ্য হেগ গ্রুপের ডাকে একত্রিত হচ্ছেন ২০টিরও বেশি দেশের প্রতিনিধিরা। হেগ গ্রুপের দুই সহসভাপতি কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা জরুরি সম্মেলনের সহ আয়োজক। এই সম্মেলনের লক্ষ্য ইসরায়েল ও তার মিত্রদের সহায়তায় মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করা। কোনো দেশই যে আইনের ঊর্ধ্বে নয়, সে বার্তাই দেওয়া হবে জরুরি সম্মেলন থেকে। চলতি বছরের ৩১ জানুয়ারি নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে এই জোটটি গঠিত হয়। জোটের প্রতিষ্ঠাতা সদস্য দেশ ৮টি। দেশগুলো হলো বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, হন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া, সেনেগাল ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপটির লক্ষ্য ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের আওতায় জবাবদিহি করতে বাধ্য করা। আসন্ন সম্মেলনে প্রতিনিধি পাঠাতে সম্মত হয়েছে বাংলাদেশ, চীন, ব্রাজিল, তুরস্ক, কাতার সহ আরও বেশ কয়েকটি দেশ। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী রোলান্ড লামোলা বলেন, দ্য হেগ গ্রুপ গঠিত হওয়া ছিল একটি মোড় ঘোরানো ঘটনা। এটি বিশ্বব্যাপী বিশেষ সুবিধাভোগের সংস্কৃতি ও আন্তর্জাতিক আইনের প্রতি অবমাননার বিরুদ্ধে একটি দৃঢ় প্রতিক্রিয়া হিসেবে হাজির হয়েছে। বোগোতার এই সম্মেলন সেই চেতনাকেই এগিয়ে নেবে। লামোলা জানান, দেশগুলো ঐক্যবদ্ধভাবে এমন কিছু নির্দিষ্ট আইনি, কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণে কাজ করবে, যার মাধ্যমে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ দ্রুত থামানো যায়। গত কয়েক মাসে দ্য হেগ গ্রুপের সদস্যরা আন্তর্জাতিক আইন রক্ষা ও প্রয়োগ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। গাজায় গণহত্যা সনদের লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে একটি ঐতিহাসিক মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। পরে বলিভিয়া, কলম্বিয়া, নামিবিয়া সহ এ জোটের আরও কয়েকটি সদস্য দক্ষিণ আফ্রিকার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে যোগ দেয়। ফলে বৈশ্বিক পর্যায়ে মামলাটি আরও শক্তিশালী হয়েছে। এছাড়া নামিবিয়া ও মালয়েশিয়া নিজেদের বন্দরে ইসরায়েলের জন্য অস্ত্রবাহী জাহাজ ভিড়তে দেয়নি, আর ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কলম্বিয়া। ইসরায়েলের বিরুদ্ধে এখন পর্যন্ত জোটের প্রতিটি দেশ নিজেদের মতো করে পদক্ষেপ নিয়েছে। তবে দ্য হেগ গ্রুপের সদস্য ও সমর্থক দেশগুলো এখন থেকে ইসরায়েলের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে।